কিন্তু আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা করে দেখিয়েছে। প্রথম তারা মাঠে নেমেছে বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। তারপর তাদের পিতামাতা নেমেছে, তারপরে তাদের শিক্ষক শিক্ষয়িত্রী নেমেছে, তারপরে আমরা জনগণ, আমরা সব নেমেছি। আপনারা যা চেয়েছিলেন আল্লাহর রহমতে সেটাই হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে, তারপরে তো অনেকেই বলেছে সে পালিয়েছে, তার মন্ত্রীরা পালিয়েছে, তার এমপিরা পালিয়েছে, তার ইমাম সাহেবরা পালিয়েছে, গতকালকে তার এক্স প্রেসিডেন্ট সাহেবও পালিয়েছে। এখন একজন বাকি আছে যিনি বঙ্গভবনে আছেন। কিন্তু এখানে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আমাদের শিশুরা আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে, আমাদের জীবন তো যুদ্ধের মধ্যেই চলছে, আমরা তো যুদ্ধক্ষেত্রেই আছি। যুদ্ধে আপনাকে প্রথম বুঝতে হবে হু ইজ ইউর এনিমি, আপনার শত্রুকে, কার সঙ্গে আপনি যুদ্ধ করতেছেন। এটা আমাদের শিশুরা দেখিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়ে, যে আমাদের শত্রুকে কার সঙ্গে আমরা যুদ্ধ করতেছি, সেটা হলো ভারত। ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি। কিন্তু এখানে একটু ভাগ করে বলা যায়, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সঙ্গে প্রবলেম নাই, কিন্তু মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের প্রবলেম আছে। এখন মোদী সরকারকে এগুলো বললে অনেক সময় লাগবে, আমি সেই সময় আমাদের হাতে নাই। তবে যদি আমাদের যুদ্ধ করতে হয়, একটা হলো আপনাকে শত্রুকে চিনতে হবে, অ্যান্ড ওয়ান্স ইউ নো ইউর এনিমি, দ্যাট ইজ ইউর ফার্স্ট ভিক্টরি। এটাই আপনার প্রথম বিজয় যুদ্ধে। আর দ্বিতীয় হলো আপনার শত্রু কি দিয়ে যুদ্ধ করতেছে। আপনার শত্রু যদি রাইফেল দিয়ে যুদ্ধ করে, আর আপনি তলোয়ার দিয়ে কিন্তু রাইফেলকে ঠেকাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু নো ইয়োর এনিমি, হোয়াট উইপন দে আর ইউজিং, আপনার শত্রুর অস্ত্র কি। এবং এখানে আমাদের শত্রুর অস্ত্র হলো আওয়ামী লীগ আর রং, আর এখন তো ইসকন যোগ হয়েছে তাদের সঙ্গে। এটা আমাদের মনে রাখতে হবে। ইলেকশন, আমরা রাজনীতি, কালকে ইলেকশন কলেজ সবাইকে আপনার নির্বাচনের জন্য লাগবে, কিন্তু সেগুলো করতে হলে পরে আপনাকে এখন সরকার যে সময় চাচ্ছে, আমরা তো সেই আনলিমিটেড টাইম দিতে পারবো না। কাজে সরকার এবং আমরা মিলে যে টাইমটা আমরা ঠিক করবো যে অমুক সময় নির্বাচন হবে, ওইটাই হবে যৌক্তিক সময়। ইনশাল্লাহ যৌক্তিক সময়ের মধ্যে আগামী নির্বাচন হবে, এবং নির্বাচনে যেই যা ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে করুক আর না করুক, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা বিপুল ভোটে বিজয়ী হবেন। কিন্তু এর মধ্যে আমরা কিছু ভুল ত্রুটি করেছি এখানে সেখানে, সেজন্য জনাব তারেক রহমান কিছু লোককে বহিষ্কারও করেছে। আমি অনুরোধ করব আমাদের ভাই বোনদেরকে যে ওই ধরনের ভুল যাতে আমরা না করি, আর যারা করে তাদেরকে আমরা যেন বুঝে বলি এটা করা ঠিক হবে না। যে জিনিসে আমাদের বদনাম হয়, যে কাজ করলে আমাদের দলের বদনাম হয়, যে কাজ করলে আমাদের ভোট কমে, সেই কাজগুলো থেকে যাতে আমরা বিরত থাকি, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে অনুরোধ করব। সুখবর হলো যে ম্যাডাম আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে এসছেন। উনি অচিরেই অফিসে বসতে শুরু করবেন। জনাব তারেক রহমানের কেসগুলো শেষ হয়ে যাচ্ছে। উনিও ওই যেটা আমার ছোটো ভাইরা সুন্দর স্লোগানের মধ্যে বলে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ইনশাল্লাহ অচিরেই সে আসবে। তো আজকে যে এই অনুষ্ঠানটা হলো, আমি প্রথমেই বলেছি যে অনুষ্ঠানটা ইনডোর ছোট অনুষ্ঠান, কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিল। আপনাদের মুখের হাসি, আপনাদের সাহস দেখে আমার খুব কিন্তু ভালো লেগেছে। আর এজন্য আমি ধন্যবাদ দেব
গাজী তৌহিদুল ইসলাম, যে ও অত্যন্ত ভাগ্যবান যে এই ছোট পরিসরে যেভাবে তার পরিচিতি হয়েছে, ইনশাল্লাহ যখন খোলা মাঠে মিটিং হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকবে, তখন আমরা দেখব। আর আমাকে আজকে যে আপনারা চিফ গেস্ট হিসেবে দাওয়াত করেছেন, হয়তো নিজে গিয়েছিল আমার বাসায়, আমি সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা তো অনেকেই আমার বাসায় গিয়েছেন, আপনাদের সবার জন্য আমার উন্মুক্ত, সেটা ঢাকার হলেই হোক